অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এনবিআরের নেয়া পদক্ষেপ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মনে করেন তিনি। বেশ কিছু ব্যক্তি কোম্পানি জনগণের দেয়া ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে না বলে অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2025-26 অর্থবছরের আয়কর, মূসক এবং কাস্টমস বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সেমিনার। সাধারণ যাত্রী তাদের জন্য একটা নতুন মোবাইল ফোন কোনো রকম ডিউটি ট্যাক্স ছাড়া আমরা অনুমোদন করেছি। এতে সার্বিক কর ব্যবস্থার উন্নয়নে নানা সংস্কারের তাগিদ দেয়া হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর আহরণে কাঙ্ক্ষিত ফল মিলবে বলে জানান অর্থ উপদেষ্টা। নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো কিছুই করে। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। কেউ কেউ অর্থনীতিকে নেতিবাচকভাবে প্রকাশ করছেন বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা আছে তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, এবং তারা নাকি কিছুই দেখেন না। দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। রপ্তানি বহুমুখীকরণকে মাথায় রেখে ওষুধ শিল্প সহ গুরুত্বপূর্ণ খাতে ছাড় দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে। আপনাকে রেভিনিউ আইন আনতে হবে এনফোর্সমেন্ট থেকে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি, সেটা প্রিপেয়ারনেস নেওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন রেট কমাতে হয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।